রে আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থেকো করব না বারণ। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থেকো করব না বারণ। মন পিঞ্জরে কষ্ট তোমার সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ সময়কে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসার গুণগান করা যাবে? আওয়াজটা তো দুর্বল হয়ে গেছে বাবা, একটু জোরে বলুন না, নারায়ে তাকবীর। এই আওয়াজটা তো আপনাদের বালুপুর পার হয়নি গো বাপ, একটু বালুপুর পুর করে দিয়ে রুতুয়া পর্যন্ত ঠেকে দেন তো, লিল্লাহি তাকবীর। এই লোকটি ঠিক আছে, ওটি ড্যামেজ হয়ে গেছে নাকি বাপ? ও আব্বাজানেরা, একটা যদি শব্দ বের করেন আল্লাহু আকবার, এখানে কটা অক্ষর আছে গুনেছেন কেউ? গুনেননি?
50 নেকি হলো। আল্লাহর ভালোবাসা যদি গান মনের ভিতর থেকে আল্লাহু আকবার শব্দটা বলেন, 100 সাগিরা গুনাহ মাফ হলো, 100টা আমল আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, এবং এর বিনিময়ে আল্লাহ হয়তো আপনাকে জান্নাতের ঠিকানা দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে কনফিউশন আছে। জি, নির্বাচিত আজকের সবার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা সুবিধাভোগী অত্র এলাকার দিনী মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার তো জোরে বললেন না? তারপরে পরে সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ কিছু লোককে দোকানে ঘুরিয়ে আর কিছু লোককে পাগলের ন্যায় মাহফিলে বসিয়ে ইমানদারের ভাগীদার বানিয়েছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া। আরো জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তা যত দুর্বল, তার চাইতে মনে হয় শ্রোতা, মাইক সব দুর্বল হয়ে গিয়েছে। জি, সব দুর্বল হয়ে গিয়েছে। এই বাবজান, এখানে মোটামুটি 100 লোক পুরুষ বসে আছেন, 3 থেকে 350 400 মতো মেয়ে বসে আছেন। কিন্তু এইরকম জালসা জীবনে দেখিনি, আজ প্রথম যে মেয়েদেরকে ওনাদের কুঁচাতে আপনি বাদামের দোকান লাগিয়ে দিয়েছেন। কুঁচা বুঝেন না? বাদিয়া ভাষা খুব ভালো। কিন্তু যারা ইমানের দাবি নিয়ে মুসলমানের বেটির পরিচয় দেয়, তারা ওই বাদাম খাবে? খাবে? যদিও খায়, দোকানে যাবে না। জিলাপি যদি কেউ নিয়ে এসে দেয় তাহলে খাবে, কিন্তু এত সুযোগ কাছাকাছি কমিটির লোক নিরুপায় হয়ে বসতে দিয়েছে। কমিটি দোষ আমি দিতে পারবো না, তার কারণ শুধু কমিটি যে এইগুলো দেখভাল করবে তা কিন্তু নয়, গোটা সমাজকে দেখতে হবে। দাদা, মাইক যদি একরকম আওয়াজ করে তো করুক না, তো একটাকে বন্ধ করেন, হয় এই করুক না হলে এই করুক। দুটো মায়ের মধ্যে মাইকের মধ্যে একটা আওয়াজ করুক। আমি চাইলাম যে দুদিক থেকে কানে আসলে মানে শব্দটা ভালো আসবে। যাই হোক, একটা বাজছে তো আর একটা খবর বন্ধ হয়ে যাচ্ছে, আর একটা বাজছে তো একটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা সেটিং হয়েছে আলহামদুলিল্লাহ, মাইক মানে দোষ নেই, মেশিনে যদি সমস্যা থাকতে পারে। যাই হোক, আপনারা এখানে জালসা শুনবেন বলে এসছেন না বাবা? এখানে কার কথা হবে? প্রধানমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর? দেশে কি ঘটছে এটা? কিচ্ছু হবে না, কোনো রাজনৈতিক আলোচনা হবে না। যারা রাজনৈতিক মানুষ তারা রাজনৈতিক বক্তা নিয়ে এসে আলোচনা শুনেন, কিন্তু আমি রাজনৈতিক জানিও না, বুঝিও না, করতেও পারবো না। কিন্তু কিছু কিছু লোককে দেখলাম, যখন আমি স্টেজে বসলাম তখন ঠোঁটটাকে বিদ্রোহে দেখালো যে এই বক্তাও চলবে। কি গো, একটু হু না করুন না, চলবে না? না তো ঠোঁটটা উল্টিলো কেন? ঠান্ডার জন্য? আমার হাফেজ সাহেব বলছে ঠান্ডার জন্য। জি, ওটা একটা ভাবও আছে, যদি খৈনি ফেলার মন ছিল তো ওইভাবে ফেলে দিয়েছে, আমার হয়তো চোখে পড়ে গেছে। জি, এই বাবজান শোনুন, যেগুলো কথা বলবো আমার একটা কথা বলবো না, তার কারণটাই হলো আমার কথা শোনার জন্য আপনারা আসেননি, ঠিক বললাম কিনা? যার কথা শুনবেন, যার ভয়ে আপনারা এখানে পাগলের মতো বসে আছেন, তারই আলোচনা হবে। যার মহব্বতে বসে আছেন সেই নাবিরই আলোচনা হবে। সেই নাবির ভালোবাসাতে আমরা জীবনকে সাফল্য মণ্ডিত করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের সুফলগামী করে দেন, এই আশা নিয়েই আমরা জালসা শুনছি। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি। তাহলে যদি ঠিক বলে থাকি বা কিছু সময়ের মধ্যে আপনাদেরকে বিদায় দেবো, একটু কষ্ট নেবেন না। এখন 10টা 21 বাজে, 11টা 11:30টার মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ। তাহলে বাপ, আপনাদের যে কথাগুলো বলবো সে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যে আয়াতগুলো আমি পরিবেশন করেছি, আলেমেরা, কারি হাফেজ বক্তারা যারা অ্যারাবিক নিয়ে গবেষণা করেছেন ওনারা বুঝে গিয়েছেন কি আলোচনা আমি করব। কিন্তু যারা পাবলিক সাহেব, যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখেন না, তারা এখনো বুঝতে পারেন আমি কি ওয়াজ করব। মা বোন, ভালো করে শুনে যান, ছেলে এবং মেয়ে উভয়েরই ওয়াজ হবে আজকে ইনশাআল্লাহুল আজিজ। এই বিষয়টা আমার মুখ থেকে আমি প্রথম বলছি। সেই বিষয়টা বলার পূর্বে একটু ইমানদারকে চেক করা যাক বাবা। আপনারা এসছেন কার ভালোবাসাতে, আমার না কোরআনের? কোরআনের ভালোবাসা নিশ্চয় আছে।
আচ্ছা, কার কার কোরআনের ভালোবাসা একটু হাত দেখান তো। যার যার নাইতে হাত দেখাবেন না, যার যার আছে সে হাত দেখাবেন। একবার হাতটা উঠান দেখি, ওই লোকটার কোরআনের ভালোবাসা নাই। বলে গাড় কাপড় ছাড়াছাড়ি করতে মনে টাইম হয়ে গেছে। হাত উঠান দেখি, হাত সাক্ষী থাকবে কিয়ামতের দিন। লিল্লাহি তাকবীর। যারা যারা কোরআনকে ভালোবাসেন 1000 করে জমা দেন তো দেখি কতটা ভালোবাসা আপনার বুকে আছে। জি, টাকার চাইতে বেশি মহব্বত কোরআনে আছে? বলে ভুল। টাকার বেশি মহব্বত, তারপরে কোরআনের মহব্বত। টাকার ভালোবাসা বেশি হলো না কোরআনের ভালোবাসা বেশি হলো? টাকার মহব্বত বেশি হয়ে গেল। টাকার সঙ্গে ইঁদুর মরে। মাওলানা 1000 করে দেওয়া সম্ভব নয়। ইনশাআল্লাহ আজিজ মসজিদের উন্নতি কল্পে দেওয়ার জন্য এসেছি, দিব ইনশাআল্লাহ। একটু পরীক্ষা হোক, ছোট করে পরীক্ষা। সেটা কি? আল্লাহর কোরআনকে সামনে রেখে আপনাদের বলি, এই কোরআনটা কার উপরে নাজেল হয়েছে? নামটা বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের বার্তাগুলো দিনের পর দিন, জি আপনি বলুন, দিনের পর দিন, দিনের পর দিন আল্লাহর নবীকে দিয়ে দিয়ে সামনে দিকে সেটা আসলে ভালো হয়, পিছনের জায়গা কম হয়, পিছনের জায়গা অসুবিধা হচ্ছে, সামনে একটু সেটা আসেন। মা বোন আল্লাহ একটু আগে আসেন, সামনে আগে আসেন, জায়গা আছে, পিছনে একটু ফাঁকা করেন। জি জি জি, হ্যাঁ পিছনে তো আর মেয়েও দেখতে পাচ্ছি না। মা বোন সামনে একটু আসুন, দেখে যান কথা। তাহলে হযরত মুহাম্মদের উপরে কোরআন, তাই না? আচ্ছা, কোরআন কত পারা গো? সবাই জানেন তো? সবাই জানেন? আচ্ছা, কোরআন যদি 30 পারা হয়, সূরা কতটি আছে? 114টি। আচ্ছা, এই কোরআনের রুকু কতটি? না 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 না, ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। রুকু কতটি? 540টি রুকু। আয়াত 6666টি। আচ্ছা, অক্ষর প্রায় পুঁজি শেষ নাকি? 3,23,215টি মনে করে রেখে দেন। 3,23,215টি মতান্তরে অক্ষর আছে। এই অক্ষরটি শুধু মানুষকে সেবা দেওয়ার জন্য, পৃথিবীর কোনো কথা যেন ছুটে না যায় সেই জন্য এক 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 করে পরস্পর পরস্পর করতে 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 বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্তালেন, আর পৃথিবীবাসীকে হেদায়েতমূলক কথা দিয়ে গেলেন। নবী মুহাম্মদকে ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী, তোমাদেরকে আমি পথ প্রদর্শক বানালাম, তোমাকে আমি পথ প্রদর্শক বানালাম। এই কোরআনের বাণী প্রত্যেকটা ঘরে, প্রত্যেক দরজায়, প্রত্যেকটা মানুষের কাছে বাণী পৌঁছে দেওয়া দায়িত্ব কার? নবী মুহাম্মদের। আমি নাটটা ধরে আছি, নবী তুমি চালিয়ে যাও। সেই ব্যাপারটা শুরু করতে গিয়ে বাপ আজ পর্যন্ত আমরা কোরআনের দাবিতে, আমরা মুসলমান কোরআনকে বিশ্বাস করে ভালোবাসা পেয়ে আমাদের জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অবলম্বন করতে পেরেছি। যদি না পারতাম, আর কিছু বলবেন না, যদি না পারতাম তাহলে এতগুলো মানুষ বাড়িকে ছেড়ে দিয়ে বসে থাকতাম না। কিছু বলার আছে? আর বারবার যদি বলেন তো কি করে হবে বলেন? ডেলিগেটের সুব্যবস্থা আছে, যারা ইচ্ছুক এখনো ডেলিগেট খেতে পারে। ডেলিগেটের ব্যবস্থা আছে, যারা ইচ্ছুক আছেন তারা খেতে পারে। এই দাদার মাইকে আমি প্রচুর জালসা করেছি, কিন্তু আজকে মাইক মনে হয় ভুল সেটিং হয়ে গেছে, কথা বলতে এনার্জি পাচ্ছি না। ছেড়ে দেন। তাহলে বাপ, এখানে আমাদেরকে বুঝে নিতে হবে আল্লাহর ভালোবাসার স্বার্থে আমরা বসে আছি। সত্য করে কয়েকটা উত্তর দিয়ে বলুন তো, আমরা যে কটা লোক বসে আছি, এই লোকগুলো একটা চিন্তা ভাবনা করে একই প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে উত্তর দিব। পৃথিবীতে সুখী কে? কোন মানুষকে সুখী বলা হয়? কে বলতে পারবেন? কেউ? প্রশ্ন করেছি, উত্তর আপনি দিবেন। মাওলানা, যার টাকা বেশি ওকে সুখী বলা হয়, এটাই উত্তর কি না? যার 3 তলা বাড়ি, চারদিকে মার্বেল টাইলস বসানো আছে, তাকে সুখী বলা হয়? সুখী না। যার 10টা বেটা 3টা মেয়ে, তাকে সুখী বলা হয় না।
সুখী তাকে বলা হয় না। রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখী মানুষের পরিচয় বললেন। পৃথিবীকে সবাই সুখী বলা যাবে না। নবীজি বলছেন, আমি যার দৃষ্টান্ত বলবো তাকে তোমরা সুখী বলে দাও, সেই লোককে সুখী বলে দাবি করে নাও, আর তাকে সুখীর ফর্মুলা বলে দাও। পৃথিবীর বুকে সবাইকে সুখী বলা যাবে না। বন্ধুরে আমার, এতগুলো মানুষের ভিতরে সুখী কে? সুখী কোন মানুষকে বলা হয়? সুখী কাকে বলবো? যার টাকা বেশি তাকে সুখী বলা হবে, না যার ঘর বেশি তাকে সুখী বলা হবে, শক্তি বেশি তাকে সুখী বলা হবে? না না না, কাকে আমরা সুখী বলবো? রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ যাকে সুখী বলবে আমরা সেই নিয়ে জীবন যাত্রা করব। নবী গো, আপনি বলে দেন, এতগুলো মানুষ আমরা সুখী মানুষকে দেখবার জন্য বসে আছি, এই সুখী মানুষগুলোকে, এই সুখী মানুষের ব্যবস্থা আপনি করে দেন। কোন কোন মানুষগুলোকে আপনি সুখী বলবেন? তো নবীজি বলছেন, শুনে না, যার বাড়িতে চারটা গুণ বিরাজমান, যার কাছে চারটা জিনিস মজুদ আছে, ওকে তোমরা সুখী বলে ধরে নাও, ওকে সুখী মানুষের মধ্যে গণ্য করে নাও। ওই লোকটাই সুখী মানুষ হবে। বিল্ডিং ওয়ালা সুখী হবে না, টাকাওয়ালা সুখী হবে না, ছেলেওয়ালা সুখী হবে না, হবে কে? তো নবীজি বলছেন, যার কাছে চারটা গুণ থাকবে তাকে সুখী বলতে হবে। বাজার আমার শেষ আজকে। জি, সবচেয়ে বড় বক্তা হলো মাইক, কথা সব মাথা থেকে হারিয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনেন বন্ধু। রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন, তাহলে সুখী মানুষ আজকে দেখবো। মাওলানা গো, আমি সুখী কিনা আপনি একবার বলবেন। আমার ভাই সুখী কিনা একবার আপনি বলে দেন। আমার বাবা সুখী ছিল কিনা আপনি একবার বলে দেন। কোন কোন মানুষকে নবীজি আমার সুখী বলেছেন? বিশ্ব নবী বলছেন, সুখীর পরিচয়টা নিয়ে নাও। আলমারাতুস সালিহাতুন ওয়াল মাসকানুল ওয়াসিউ ওয়া জারুস সালিহ ওয়াল মারকাবুল হানি। যার বাড়িতে চারটা গুণ বিদ্যমান আছে ওকে সুখী বলা হবে। ওগো নবী মুহাম্মদ, আপনি কোন দৃষ্টান্তের উপরে দাঁড় করে আপনি মানুষকে সুখী নির্ণয় করে বললেন? কোন কোন আমলের ভিত্তিতে আপনি সুখী বললেন? তো নবীজি বলছেন, শুনে নাও, বিশাল চিন্তা ভাবনা করার পর যার বাড়িতে এরকম চারটা জিনিস পাওয়া যাবে তোমরা তাকে সুখী মনে করে নাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো কোন কোন মানুষটা সুখী? তো নবীজি বলতে আরম্ভ করলেন, আলমারাতুস সালিহা, যার বাড়িতে এক নম্বরে নেককার সতী সাধবী মহিলা থাকবে, অরিজিনাল বউ থাকবে, অরিজিনাল স্ত্রী থাকবে, ওই লোকটাকে পৃথিবীর মধ্যে সুখী বলে তোমাকে ঘোষণা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ বুঝতে পারলাম না, ওয়াজ আপনার মাথায় ঢোকলো না। মৌলভী সাহেব, আপনি কোন প্ল্যাটফর্মে দাঁড়াতে চেয়েছেন আমি আপনার কথা বুঝতে পারি না। নবী কেমন করে বললেন যার স্ত্রী ভালো হবে ওই বাড়িটাতে সুখময় জীবন পাওয়া যাবে, ওই বাড়িতে শান্তি পাওয়া যাবে। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। মহান রব বলছেন, বান্দা, ও ইমানদার বান্দা সকল, তোমরা ভালো করে শুনে নাও। আমি তোমাদেরকে লক্ষ্য করে বললাম, তোমাদেরকে পরামর্শ দিলাম, যারা তোমরা আমাকে এক বলে বিশ্বাস করেছো, আমার নবীকে নবী বলে বিশ্বাস করেছো, তোমাদেরকে আমি ঘোষণা করে দিলাম, হে মানুষ তোমরা শুনে নাও, এক নফস থেকে তোমাদেরকে আমি তৈরি করেছি, আর তার থেকে আমি বহু যুগের মানুষকে আমি তৈরি করেছি। শুধু তাই নয়, এক নফস থেকে তৈরি করার পর তার বাম পাশের হাড্ডি থেকে পৃথিবীর শান্তি দেওয়ার জায়গাটা মেয়ে বানিয়ে দিয়েছি। একবার জোরে বলুন না
সুবহানাল্লাহ। আই মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলি যায়। আই মোহাম্মদ ফকির দরবেশ বাদশা ওলি, তুলিতেছে সেই ফুলের কনি, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়। আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। ভাই, কথাগুলো আমার স্পষ্ট বোঝা যাচ্ছে আপনাদের? বুঝতে পারছেন? প্রেশার পড়ে গিয়েছে, প্রেশার না করলে আজকে আপনাকে বুঝাতে পারবো না। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর খেলা। কেউ কিছু বলছেন? কিছু বলছেন? কি আওয়াজ শুনতে পেলাম? কিচ্ছু করার নাই। জি এবার আল্লাহ বলছেন, মানুষ এক নাফস থেকে আমি একটা নাচ বানালাম, আর নাফস থেকে হাড্ডিটা টেনে নিয়ে তোমাদের সুখময় জান্নাতের এক টুকরো তোমাদের কাছে আমি পাঠিয়ে দিলাম। সেটা কে জানো? আল্লাহ। সেটাকে আমাদের বলে দিন, নবী সেটাকে আমাদের চিনিয়ে দিন। তো বলছেন যে এটা হলো তোমার স্ত্রী। কে? স্ত্রী। তার মানে এখান থেকে বোঝা গেল, স্ত্রীর কাছে পৃথিবীর যত স্বাদ আছে, যত ভালোবাসা আছে, শান্তির জায়গা আছে, স্ত্রীর কাছে আছে। যেটা মার কাছে পাওয়া যাবে না, বোনের কাছে পাওয়া যাবে না, ভাবির কাছে পাওয়া যাবে না, সেটা কার কাছে পাওয়া যাবে? স্ত্রীর কাছে। এক কথায় পুরুষের শান্তির জায়গার নাম হলো নেককার স্ত্রী। আপনি প্রশ্ন করবেন, মাওলানা সুন্দর কথা আপনি বলেছেন, আমি যেই দিন থেকে বিয়ে করেছি সেই দিন থেকে আমার বাড়িতে দাবানল শুরু হয়ে গিয়েছে, অশান্তির আগুন জ্বলে গিয়েছে। এ মহিলার দল, আপনার স্বামীকে আজকে আপনি শান্তি দিতে পারলেন না। এক এক করে কথা বোঝাতে আরম্ভ করলাম। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসীরা শুনে নাও, আমি তোমাদের শান্তির জায়গা মেয়েদের কাছে করে দিয়েছি। পৃথিবীতে যত পুরুষ আছে তোমরা শুনে নাও, তোমার নেককার স্ত্রী নির্বাচন করে নিয়ে তোমার জীবন কাটাতে আরম্ভ করো। ওখানে তোমার শান্তি আছে, ওখানে তোমার ভদ্রতা আছে। আমি নবী যত চেক করে দেখেছি, টাকাওয়ালার শান্তি নাই, বিল্ডিং ওয়ালার শান্তি নাই, গাড়িওয়ালার শান্তি নাই, কিন্তু এমন লোকের সন্ধান পেয়ে গিয়েছি যার বাড়িতে কোনো চাল নেই, ধান নেই, লাখ লাখ টাকার মালিক নয়, শুধু একটা স্ত্রীকে নিয়ে জীবন কাটিয়ে দেয়, হাসতে হাসতে কাটিয়ে দেয়, কোনো টেনশন হয় না। ও যুবকের দলেরা ভালো করে শুনে যান, রব্বুল আলামিন বলছেন, লিতাসকুনু ইলাইহা, এটাই তোমাদের শান্তির জায়গা, অন্য জায়গায় শান্তি খুঁজতে তোমরা যেও না। বুঝে নিলাম, এটা আমাদের শান্তির জায়গা। আপনার জন্য যদি শান্তির জায়গা হয়, আমার মায়েদের জন্য, বোনেদের জন্য অশান্তির জায়গা কেন? মা বোন বলবে, মাওলানা আপনি যে আমাদের কাছে পুরুষের শান্তির কথা বললেন, কিন্তু আমার একটা খটকা বাঁধলো। কি? ও মাওলানা, আমি প্রত্যেক দিন জোহরের নামাজ পড়ি, প্রত্যেক দিন আসরের নামাজ পড়ি, প্রত্যেক রাতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহকে রাজি করার জন্য 5 নামাজ পড়ি, সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল করে, মাথাটা ঘুম কাটা দেখে সারা দিন রাস্তায় চলাচল করি, কোনদিন পর পুরুষকে আমার ইজ্জত দেখতে দেই না। ওগো মাওলানা, আমাদের কাছে শান্তির জায়গা আল্লাহ করে দিয়েছে, তার কারণ আমার পুরুষের হাড্ডি থেকে আমাকে বানিয়ে দিয়েছে। ও মাওলানা, প্রশ্ন আপনার কাছে যে আমাদের কপাল কেন এত খারাপ হয়ে গিয়েছে? আমি এত নেককার মহিলা, আমি এত শিক্ষিতা মহিলা, আমি এত দামি মহিলা, আর আমার সঙ্গে যার বিয়ে হয়েছে একবারে সরকারি ডোম ছেলেটা, নোংরা ছেলেটা, ভাটি ছেলেটা, এর সঙ্গে কেন আল্লাহ আমার কানেকশন করে দিয়েছে? ও মাওলানা, প্রশ্ন আপনার কাছে বলে দিন, আল্লাহকে আমার কপাল খারাপ করে দিয়েছে, যেই কারণে আমার স্বামীকে নিয়ে আমার কোনদিন সুখ আসে না। মা বোন মনোযোগ দিয়ে কথা শুনুন, আপনার সুখ আসে না, আপনি এত প্রশংসা করছেন আল্লাহ, করার পর একটা প্রশ্ন বেঁধে গেল, রব্বুল আলামিন তুমি যদি এই স্বামীটা মদ খোরটা আমার কপালে না দিতা,
একটা মৌলবী সাহেবকে তুমি যদি আমার কবলে দিতাম, তাহলে আমি যত ইবাদত করি সব আমার কার্যকর হয়ে যেত। আমি বক্তার কাছে ওয়াজ শুনেছি, মৌলবীর কাছে ওয়াজ শুনেছি, স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী যদি সারা রাত নামাজ পড়ে, তো কবুল হয় না। ঠিক বললাম না ভুল বললাম? শুনেছেন কিনা? স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী না নামাজ পড়তে, এমনি তালাক হয়ে যাবে। অনেক জায়গায় শুনেছেন। বাবারে, এটা আপনার কর্তব্য না, এটা আপনার দায়িত্ব নয়। ও মা, এটা আপনার কর্তব্য না, আপনার দায়িত্ব নয়। শুধু একটাই আপনার দায়িত্ব, একটাই আপনার কর্তব্য। যদি আপনার স্বামী গাঁজাখোর হয়, আপনার স্বামী লম্পট হয়, আপনার স্বামী দাগাবাজ হয়, আপনার স্বামী চোর হয়, আপনার স্বামী মাতাল হয়, আপনার স্বামী কানা হয়, আপনার স্বামী ন্যাংরা হয়, আপনার স্বামী যদি অচল হয়, ও সুন্দরী মা, শিক্ষিতা মা, তুমি শোনে নাও। ও নামাজি বোন, তুমি শোনে নাও। এটা তোমার জন্য প্রযোজ্য হয়ে গিয়েছে। ওই স্বামীটাকেই তোমাকে ভালোবাসতে হবে। তার কারণ তোমার আল্লাহ বিচার করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ওই স্বামীটা তোমার হবে, তোমার টল ফিগার হবে, লম্বা দেখতে হবা, আর তোমার সাদা গায়ের রং হবে, দেখতে স্মার্ট তুমি মেয়ে হবা, কিন্তু তোমার স্বামীটা হবে হাফসি বিলাল। বুঝলাম না বাপ? মেয়েটা দেখতে খুবই সুন্দর, স্বামীটা কালো কুৎসিত, দুটো দাঁত ফাঁকা, অন্ধ চোখ, কানা, অশিক্ষিত, বর্বর। মেয়েটার কি প্রশ্নে জায়গা হয় না? হয় কি না? আল্লাহ, এই স্বামীটা যদি আমাকে না দিয়ে আমাকে একটা সুন্দর মুলবি সাহেব স্বামী দিতাম, তো আমি খুশি হতাম। কিন্তু বন্ধুরে শুনে নাও, এটা তো তোমার কপাল। পৃথিবী জন্মের 50 বছর আগে, 50,000 বছর আগে তোমার লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে কোনটা তোমার স্বামী হবে, কোনটা তোমার নায়ক হবে, কাকে তুমি সামলাতে পারবে। মুলবির সঙ্গে যদি তোমার বিয়ে হতো, মুলবির সঙ্গে টক্কর হতো, তোমার মুলবির সঙ্গে বিয়ে হবে না। আমি আল্লাহ তোমার সঙ্গে একটা মাস্টারের বিয়ের ব্যবস্থা করে দিলাম। বান্দা বান্দি, আমি যেটা চেয়েছি সেটা নড়চড় হবে না। আর আমি কি বিচারে তোমাকে তার সঙ্গে বিবাহ দিয়েছি তুমি সেটা জানো না। আপনি বারবার প্রশ্ন করবেন, মাওলানা আমার স্বামী সারা রাত ধরে মাতলামো করে, আর আমি অথচ মুসাল্লায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করি, আমার দোয়া কেন আল্লাহ কবুল করে না? আমার কথা কেন শুনে আমার স্বামীকে হেদায়েত করে না? মা তুমি পারবা না, মা তুমি পারবা না তাকে হেদায়েত করতে, যতদিন আল্লাহ তোমার স্বামীকে হেদায়েত না করবে। কিন্তু আপনার চাওয়ার দরকার আছে, আল্লাহর কাছে চাইতে থাকবে। উজিবুদ দাওয়াতুদ দানি জাদানে। ও বান্দি, যখন তুমি আল্লাহর কাছে খালেস নিতে চাইতে আরম্ভ করবে, ও আল্লাহ আমার স্বামী এত নোংরা, আর আমি এত নামাজ রোজা করি, হজ যাকাত করে, মাবুদ গো, তারপরও তুমি আমার স্বামীর মুখখানা মুছে দিতে বলেছ। হে রব্বুল আলামিন, আমার স্বামী গাঁজা খেয়ে পড়ে আছে, আমি নামাজ ওযু করে এসেছি, তারপর আমার আঁচলটা দিয়ে আমার স্বামীর মুখটা মুছিয়ে দিতে হবে, গাটা ধুইয়ে দিতে হবে, এটা আমার দায়িত্ব দিয়েছো রব্বুল আলামিন গো। এটা যদি আমার কপালের খণ্ডন হয়, আমি মেনে নিলাম, স্বামীর সেবা করতে আরম্ভ করলাম। স্বামীর সেবা করতেই হবে, করতে হবে, করতে হবে। যদি স্বামীর সেবা না করেন মা, জান্নাত পাওয়া যাবে না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম, মা বোন আমার, আপনাকে সেবা করার জন্য আপনার স্বামীকে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ও মা বোন, এটা আপনার কর্তব্য। আর যতগুলো পিড়িতে পুরুষ মানুষকে পাঠানো হয়েছে, সবাইকে লক্ষ্য করে বলা দেওয়া হয়েছে, এ পুরুষের দল, মার কাছে যে শান্তিটা পাওয়া যাবে না, বোনের কাছে যে শান্তি পাওয়া যাবে না, বুবুর কাছে যে শান্তি পাওয়া যাবে না, ভাগ্নির কাছে যে শান্তি পাওয়া যাবে না, ভাতিজির কাছে শান্তি পাওয়া যাবে না, সে শান্তির জায়গাটা তোমার আলমারাতুস সালেহা, নেককার স্ত্রীর কাছে দিয়ে দিয়েছি, তোমরা উপভোগ করে নাও, শান্তি নিয়ে নাও, অসুবিধা হবে না, হবে না, হবে না। ভাই সকল, কিন্তু শান্তি কোথায়? মা বোন, শান্তি দিলেন কোথায়? আপনি যে আল্লাহর আইনকে ফলো করেছেন, মুসলমান হয়েছেন, কিন্তু শান্তি আপনি দিলেন না। মৌলানা, কেন শান্তি দিলাম না? আমার স্বামীকে যে আমি পীর বলে জানি, আমার স্বামীকে যে আমি নায়ক বলে জানি, এ বাপজান, দাদা বন্ধুরা আমার, আপনিও আপনার স্ত্রীর কাছে
অনেক ভালোবাসা পেয়েছেন, অনেক ভালোবাসার জন্য আপনি আবেদন করেন, যেটুকু আবেদন করার সেইটুকু আবেদন করেন। আপনি এমন স্বামী হয়েছেন যে একটা লাস্টে ফতুয়া দিয়ে যাব যে আপনাকে যেন ওই মেয়েটা তালাক দিয়ে চলে যায়। এখন মেয়েদের সম্পর্কে অনেক জ্ঞানের কথা বলছি, লাস্টে বলে যাব ওই মেয়েটাকে, ওই মা বোন দিদিকে, যেন আপনার মতো হারামখোর স্বামীকে, আমার মতো হারামখোর স্বামীকে তালাক দিয়ে মেয়েটা দুনিয়া ছেড়ে অন্য জায়গায় বসবাস করে, যেখানে মানুষজন থাকে না, ইমান বাঁচার তাগিদে এরকম নোংরা ছেলেকে ছেড়ে দিয়ে ফুটপাতে জীবন কাটালো সুখে থাকবে। আপনার মতো স্বামীর কাছে সুখে থাকতে পারে না। কিন্তু আল্লাহ বাউন্ডারি বেঁধে দিয়েছে। এই মহিলার দল, বাউন্ডারির মধ্যে আপনাকে থাকতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। উপস্থিত বন্ধু, উপস্থিত মা, আপনাদেরকে কথা শোনায়, আল্লাহর নবী বলছেন সুখী ফ্যামিলির একটা বৈশিষ্ট্য হলো, প্রথম নম্বরে আল মারাতু সলেহা, যার বাড়িতে নেককার সতী সাধবী স্ত্রী থাকবে সেই জীবনে আনন্দ উপভোগ করবে। উদাহরণ দিই, যতগুলো পুরুষ বসে আছে, একটা বাপ, একটা দাদা, একটা বন্ধু বলতে পারবেন ভাই 30 বছর থেকে সংসার করছি, কোনো দিন বাড়িতে আমার ঝগড়া হয়নি, এরকম বউ আমাকে আমার কপাল আল্লাহ দিয়েছে। একটা লোক হাত তুললেন, সব লোকের দরকার নেই, একটা দেখি হাত, কারো একটা হাত উঠলো না যে 50 বছর থেকে সংসার জীবন করছি কোনোদিন ঝগড়া। তার মানে বোঝা গেল ফাইট চলে, ফাইট চলে। বসো বসো বসো, এর বিয়ে করার কত মন হয়? হ্যাঁ, এই বাবজান শুনুন, তাহলে স্বামী স্ত্রীর জীবনে ফাটল ধরে, ধরাটা স্বাভাবিক। কথা বলে যে আপনাকে মনোযোগ দিয়ে শুনুন, নবীজি বলছেন আল মারাতু সলেহা, যার বাড়িতে নেককার স্ত্রী আছে কিন্তু বাড়িতে টাকা নেই, বিল্ডিং বাড়ি নেই, 3টা মারুতি কার নেই, 2টো 2 চাক্কা গাড়ি নেই, এগুলো কিছু নেই, কিন্তু বউটা আপনার ভালো। কেমন করে মৌলানা? আল্লাহর নবী বলছেন ভালো। কেন ভালো, কেন ভালো? 3 তলা বাড়ি আছে কিন্তু রং চং দেখে একটা বিয়ে করে নিয়ে আসলেন। ফানকি হুমা তাবালাকুম মিনান নেসা মাসনা সুলাসা ওয়া রুবা, আপনি একটা সুন্দর বিবেচনা করে বউ আপনি খুঁজে নিয়ে এসেছেন, কিন্তু বউ চয়েস করতে আপনার ভুল হয়ে গিয়েছে, নেককার স্ত্রী নির্বাচন করতে পারেননি। ও জমিদার বাবু, ও ভাই দাদা আমার, আপনাকে বলতে আরম্ভ করলাম যে বউটাকে নিয়ে আপনি 30 বছর থেকে সংসার করছেন, 20 বছর 10 বছর থেকে আপনি সংসার করছেন, 3 তলা বিল্ডিং বাড়ি, 3টা লরি আপনার রাস্তায় চলে, একটা বাস চলে, আর প্রত্যেক দিন আপনি কারে চলাচল করেন, আর গ্রামের মানুষ সবাই দেখে আর বলে আল্লাহ রে আল্লাহ, এই মন্টু ভাইয়ের মতো আর কোন মানুষের তুমি সুখ দাওনি, বলে না? কিন্তু বাবা ভিতরের কথা কে জানে, ভিতরের গল্প কে বুঝে? লোকটা প্রত্যেক দিন কার নিয়ে যায় আসে, 3টা বাসের মালিক, 4 তলা বিল্ডিং বাড়ি, তারপর নিজের মনটাকে শান্তিতে রাখতে পারে না। যখন কার নিয়ে বাইরে চলে যায়, বউকে যদি ফোন লাগে বউ আর ফোন ধরে না, কাউকে বিজিতে ব্যস্ত পেয়ে যায়, ফোনে অন্যজনের সঙ্গে কথা বলে, স্বামীর ফোনটা কেটে দেওয়ার পর অন্যজনের সঙ্গে কথা বলে, আবার স্বামী ফোন লাগিয়ে বলে আরে কার সঙ্গে কথা বলছিল, বলে আমার ভাইয়ের সঙ্গে। আচ্ছা তোমার ভাইয়ের সঙ্গে এত কি জরুরি গল্প? ঘন্টার পর ঘন্টা তাকে, স্বামীর মনে একটা ডাউট হয়ে গেল, সন্দেহ হয়ে গেল, না না না, আমার বউ আমার বন্ধুর সঙ্গে কথা বলে, নিশ্চয় তার ভাইয়ের সঙ্গে কথা বলে আমাকে ফাঁকি মেরে দিয়ে দেয়। ও বন্ধু আমার, বলুন তো 4 চাকা গাড়ি না আপনার সুখ আছে? সুখ আছে? না না না, সুখ নাই, সুখ আপনি পাবেন না, সুখ আপনার হতে পারে না। আপনি 3 লাখ টাকা দিনে কামাই করেন, এক বাক্সে আপনি জমা করে রেখেছেন, কিন্তু সব চাইতে বড় ভয় মিডিয়া আপনার বাড়িতে এসে খোঁজ করবে, সেটা ভয় নয়। মোদি সাহেব, মমতা সাহেব আপনার কাছে খবর পাঠাবে, আপনার এটা ভয় নয়। পুলিশ এসে আপনার বাড়িতে ঢুকে যাবে, এটা আপনার ভয় নয়। কিন্তু একটা ভয় আছে, লাখ লাখ টাকা ঘরে রেখেছেন, আমার সুন্দরী বউ কখন ফেলে পালিয়ে যায়, টাকা নিয়ে চলে যায়, এটা আপনার ভয় আছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা বলুন তো সুখী বলবেন? সুখী বলবেন না, সুখী বলতে পারেন না। তার কারণ বাড়িতে যাকে রেখেছেন সেই আপনার ঘর কাটার ওস্তাদ। সারা দিন যদি মাঠে কামাই করেন, তো কামাই করে যদি 3 লাখ টাকা উপকার করেন, ইনকাম করেন, তো মনে শান্তি এখনো আসেনি, তার কারণ বাড়িতে একটা অঘটন ঘটেই আছে, এই জন্য শান্তি মিলে না। এবার শান্তি কার? একটা ছোট্ট গল্প। কি গল্প? রাজার সামনে একজন, ওই দোতারা, দোতারা চিনেন না?
যেটা বাউল গান করে শুরু করেছে। স্ত্রীর দুটো দাঁত নাই, কালো কুৎসিত স্ত্রী, এক বাউল ধরেছে। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মুখ মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর বডি করে দিল, মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আপনারা তো শুনেছেন গানটা নাকি? মনের সুখে গান ধরেছে, দোতারা বাজাচ্ছে, আর আসমান থেকে নয় 10 তলা বিল্ডিং থেকে রাজা ডাকছে, আমার বাড়ির একজন প্রজা আমার বিল্ডিং এর বাইরে মনের সুখে একটা গান ধরেছে। তো যুক্তিযুক্ত গান শুরু করে দিয়েছে। রাজা বলছেন, ভাই রে, ও মোহরিল, ও প্রহরীরা, যাও তো দেখো তো যে লোকটা আমার বাড়ির পাশে গান গাইছে ওকে একবার ধরে নিয়ে আসো, তোর মনের ভিতরে কত সুখ আছে, সুখ না থাকলে কেমন করে এত সুন্দর গান বেরিয়ে আসে। মন্ত্রী গিয়ে ওই লোকটাকে ধরে নিয়ে এসছে। কোন লোকটাকে বাবা? যে দোতারা বাজা ছিল, স্ত্রীকে নিয়ে বসে বসে আনন্দ করছে আর গান গাইছে, ওকে নিয়ে ধরে এসছে। বলছে, এই ভাই আমার সামনে এসো। রাজার সামনে গিয়েছে প্রজা, গিয়ে বলছে, হুজুর জাহাপনা, কিসের জন্য আপনি ডেকেছেন? আমি তো মনের সুখে গান গাইছিলাম, তো আপনি আমার গান ডিস্টার্ব করে দিয়েছেন, কি হয়েছে একটু বলুন। তো বাদশাহ বলছেন, আরে বাবু বলতো, আমার বাড়িতে হাজার হাজার চাকর খাটে, লাখ লাখ টাকার মালিক আমি, তো আমি এত সুখী হওয়ার পর, এত সুখী হওয়ার পর আমার গান ঠিকঠাক বের হয় না, আমি আনন্দ করতে পারি না। আর তোমার ফাঁকা বাড়ি, রাস্তায় জীবন কাটাও, তারপরে দেখি তোমার সুরের বহর আরো বেড়ে যায়। ব্যাপারটা কি? তোমার যখন এত সুর, তো আমি তোমাকে একটা কাজ করছি, তুমি প্রত্যেক দিন আমার মনটাকে ফ্রেশ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য একটা করে গান গাইবা, তোমাকে 10,000 করে বেতন দিব, কিন্তু তোমাকে অ্যাডভান্স আমি আগে 50,000 টাকা করে দিচ্ছি, যাও নিয়ে যাও, সুখে দিন কাটাও, কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টার সময় আমাকে একটা সুন্দর করে গান শোনাতে হবে। বেশ ভালো কথা। রাজার কথা শুনে এই প্রজা বাউল আর বাউলনি দুইজন আনন্দে একবার উৎফুল্ল হয়ে 50,000 টাকা নিয়ে পকেটে করে দুইজন মনের আনন্দে গান ধরেছে। গান ধরার পর যখন শুয়ার টাইম হয়েছে, স্ত্রীকে স্বামী বলছে, বাউল বলছে, ও বাউলনি, কি গো? বলে, এই যে বাদশাহ আমাদেরকে যে 50,000 টাকা দিয়েছে, এই 50,000 টাকা কোথায় রাখবা গো? বাউলনি বলছে, ঠিকই তো, এতক্ষণ আপনি তেজ মেরেছেন। 50,000 টাকা? 50,000 টাকা? বলে, হ্যাঁ 50,000 টাকা রাখবো কোথায়? বলে, এই কুঠি আছে, কুঠি বুঝেন না? কুঠি, কুঠি বুঝেন তো, বাদিয়া ভাষা, ওই কুঠির ভিতরে রাখো। বলছে, জাহাপনা কি বলেন? যদি কুঠির ভিতরে টাকাটা রেখে দিই, তাহলে চোর তো গিয়ে প্রথমে এসে কুঠিটা খোঁজ করবে। জি, কুঠিতে রাখা যাবে না। কোথায় রাখবো? বলে, এ টাকা তো কুঠির ভিতরে রাখা যাবে না, বালিশের নিচে রাখো। বালিশ তো বুঝেন, বালিশের নিচে রেখে দাও। স্ত্রী বলছেন, না না না, হলো না, আমাদের টাকা লোকার জায়গা হলো না। যদি চোর আমাদের বাড়িতে ঢোকে, তোমার বিছানা হাতড়াবে, আমার বিছানা দেখবে, বালিশটা যদি উঠিয়ে দেখে তো 50,000 পেয়ে নিবে, আমার টাকা হারিয়ে যাবে, এইখানে রাখা যাবে না। আরে রাখবে কোথায় বলে দাও। বলে, ওখানে সিকা একটা ঝুলছে, ওখানে ঢুকিয়ে দাও। বন্ধুরে আমার, বুঝাবার জন্য কথা বলতে আরম্ভ করলাম। 50,000 টাকা, লাখ টাকাকে লুকিয়ে রাখার জন্য, লুকিয়ে রাখার জন্য 10 জায়গায় খোঁজ করলে কিন্তু মনে শান্তি আসে না। এইখানে রাখলে হারিয়ে যাবে, এইখানে রাখলে চুরি করে নেবে, মাটির নিচে ভরলে হয়তো খবর পেয়ে যাবে। এই চিন্তা করতে করতে রাত 1টা বেজে গিয়েছে। বাউল নিয়ার বাউল দুইজন মিলে চিন্তা ছেড়ে বলছেন, এই টাকা রাখবো না, এই টাকা বাচ্চার কাছে ঘুরিয়ে দিয়ে আসবো, চলো চলো ঘুরাতে চলে যাব। রাত 1টার সময় বাচ্চার কাছে গিয়ে বলছে, বাচ্চা, এই টাকা আপনার নিব না, আপনাকে গানও শোনাতে পারবো না। কেনে ভাই, টাকাও নিবি না আর গানও শোনাবি না? বলছে, হুজুর যখন থেকে আপনি 50,000 টাকা দিয়েছেন, তখন থেকে আমার তখন থেকে ঘুম আর হয় না, আসে না, শুধু টাকার টেনশন। এই যে আমার দাঁত ভাঙা বউ, ময়লা বউ, এই আমাকে রান্না করে দেয়, সারাদিন বাউল গান করে বেড়ায়, টেনে 2 টাকা ইনকাম করি, রান্না বান্না করে খেয়ে আনন্দে দুইজন প্রেমের ঘুম মেরে দিই, এটাই আমাদের জীবন, আর জীবন চাই নাই। জি, আল্লাহর বান্দা, তাহলে সুখ কোথায়? বলছে, আমার স্ত্রী
আমার সঙ্গে রান্না বান্না করে সাহায্য করে আমাদের জীবনটা চলে যায়, আমি টাকা নিয়ে জীবন কাটাতে পারবো না। তাই বাচ্চাকে প্রমাণ উত্তর দিয়ে দিল, আমি আমার স্ত্রীকে নিয়ে জীবন কাটাতে চাই, এটাই আমার সুখের জায়গা, টাকা নিয়ে সুখ আসতে পারে না। বন্ধুরে আমার, তাই আপনাকে এখন বলতে আরম্ভ করলাম, সুখের জায়গা আল্লাহ ঘোষণা করে দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে রেখেছ। ওগো আল্লাহ শুকুর তোমায়, আমাকে মুসলমান করেছো। ওগো আল্লাহ শুকুর তোমায়, আমাকে মুসলমান করেছো। সুবহানাল্লাহ বলা যাবে না একবার? মুসলমান হওয়াতে আপনার দুঃখ না লাভ গো বাবা? লাভ, দুঃখ নয়, লাভ। কেন? ইমানদাররা একদিন জান্নাতে যাবে। কোন ইমানদার? যারা আল্লাহর ভয় দিন কাটায়, যারা আল্লাহর ভয় জালসা শুনে, তারা একদিন জালসা নয়, কিয়ামতের দিন বড় জালসায় শামিল হয়ে আল্লাহর ঠিকানা জান্নাতে বসবাস করবে। ইমানের পরিচয়। ভাই আপনাদের বলতে আরম্ভ করলাম, নবীজি বলছেন তাকে সুখী। সুখীটাকে? যেই লোকটা স্ত্রীর কাছে দাম দিয়ে দাম নিতে পারে, দাম দিয়ে দাম নিতে পারে। এ বাবা, এক তরফের ভালোবাসা হয়। স্ত্রীকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। কিন্তু এখনকার বর্তমানে যুবক ছেলেদের কথা বলি, কি বলি বাপ? চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, ইমান রাখা যায় ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, এক তরফের ভালোবাসা কোনোদিন হয় না। কিন্তু আমরা ভালো করে জেনে নিয়েছি, স্ত্রী একটু নরম বলে আমরা স্বামীরা গরম দেখিয়ে দেখে তাদেরকে কাবু করে রাখতে চাই। না না না, এরকম ফায়সালা আপনাকে আল্লাহ দেয়নি, আমার নবী আপনাকে দেয়নি। ও উপস্থিত বন্ধুরা, আপনি মনোযোগ দিয়ে শুনে যান, কেমন ফায়সালা দিয়েছে মাওলানা, আপনি বলে দেন। যেরকম আপনি ভালোবাসা দিবেন, সেরকম ভালোবাসা আপনাকে ব্যাগ দিবে। কেমন ভালোবাসার কথা বলতে আরম্ভ করলাম, মুসলমান ও যুবকের দলেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই যে সাদের মোবাইল আপনি নিয়েছেন, যদি এখন প্রত্যেক দিনে মোবাইলটা ব্যবহার করে অন্য একজন মহিলার সঙ্গে আপনি প্রতিদিন কথা বলেন, আর আপনার স্ত্রী কানে আপনার সঙ্গে কথাগুলো শুনতে পায়, আচ্ছা বলুন তো, ওই স্ত্রী মন থেকে কোনোদিন আপনাকে ভালোবাসবে? বাসবে না না না। কিন্তু মেয়েটা নিরুপায় হয়ে গিয়েছে, যদি আপনাকে চোখ রাঙিয়ে কথা বলে, যদি আপনাকে মোবাইলের সম্পর্কে কথা বলে, যদি ওই মহিলাটা আপনাকে বলো, স্বামী আমাকে বাদ দিয়ে কেন অন্য মহিলার সঙ্গে তুমি ফোন করো, এই কথা যদি মহিলাটা বলে দেয়, আপনি বেরিয়ে ধরিয়ে মারবেন। ঠিক বললাম না ভুল বললাম? নাহলে তার বাবার বাড়ি পাঠিয়ে দিবেন। বিশাল কষ্ট করে মেয়েটা দিন কাটায়, আপনাকে স্বামী বলে মানে বটে, কিন্তু আপনার উপর এনার্জি নাই, ভালোবাসা নাই। এ বন্ধু আমার ভালো করে জেনে নিন, এইটা কোনোদিন সাদের বাড়ি হতে পারে না, এটা কোনোদিন সুখের বাড়ি হতে পারে না। স্বামীর ভদ্রতা পাবে আর স্ত্রী ভদ্রতা দেখাবে, এটাই হলো বন্ধন, এটাই হলো বন্ধন। একতরফের ভালোবাসা কোনোদিন হয় না। নবীজি বলছেন, যার বাড়িতে 4টা বৈশিষ্ট্য দেখবেন, সেই বৈশিষ্ট্য অনুপাতে তাকে সুখী বলা যাবে। কি কি 4টা গো মাওলানা? 1 নম্বরে নবীজি বলেছেন, যার বাড়িতে নেককার স্ত্রী আছে। নেককার স্ত্রীকে নেককার করে রাখতে হবে। বুঝাতে পারলাম না? নেককার স্ত্রীকে নেককার করে রাখতে হবে। মাওলানা কি করে নেককার করে রাখবো? স্ত্রীকে আমি প্রত্যেক দিন জ্ঞান দিব? জি হ্যাঁ, প্রত্যেক দিন জ্ঞান দিতে হবে। কিন্তু আপনি জানেন, আপনারই বাম সাইডের একটা বাঁকা হাড্ডি থেকে আপনার স্ত্রীকে বানা হয়েছে, একটু বাঁকা, আর একটু যদি আপনি টেড়া করে দেন তো মট করে ভেঙে যাবে। এই, আপনার মার কাপড় খোঁচে না, আপনার বাবার কাপড় কেচে দেয় না, ভাত রান্না করে দেয় না, বুঝান। সোনা,
এ বান্ধবী, তোমাকে আমি বিয়ে করেছি, আমার বাপের একটা মাত্র আমি ছেলে, তোমাকে বিয়ে করেছে আমার সুখের জন্য, আমার বয়স্ক বাপের সেবা করার জন্য। তুমি কি পারবা না মাত্র 10 বছর আমার বাপের সেবা করতে, মাত্র 3 বছর আমার মায়ের সেবা করতে? বন্ধুরে শুনে নাও, ও আমার বউ তুমি শুনে নাও, ভালো ভালো করে বুঝিয়ে দেন, নতুন নতুন কথা বলেন, স্ট্যান্ডার্ড কথা বলে মনটা তার জয় করে নেন, একটু তার নামটা ধরে ডাকেন। যদি কালো কুৎসিত হয় তবু আপনি সাদা পক্ষকে বলতে আরম্ভ করেন, যদি দেখতে খারাপ হয় তবু আপনি নাম করেন, যদি সেবা নেওয়ার মনে হয়। এ মানুষের দল, নবী মোহাম্মদ যে টেকনিক আপনাকে শুনিয়ে দিয়েছে, এই টেকনিকে দুনিয়া চলে না, আমরা পুরুষেরা চলতে পারি না, যার জন্য স্ত্রীর ভালোবাসা পাই না। বন্ধুরে আমার, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ফ্রিতে ভালোবাসার অধিকার করে লাভ হবে না। স্ত্রীকে বোঝান, দেখো মাত্র 3 বছর বাঁচবে আমার মা, বয়স্ক মানুষ, এর যদি সেবা করো তো আল্লাহ তোমাকে নেকি দিবে। কোন মেয়ে এমন নাই যে আপনার কথা শোনে না, আপনার কথা বুঝবে না? কিন্তু বাবা তার দোষ তো নয়, আপনি এই কথাটা কোনোদিন স্ত্রীকে বুঝিয়ে বলতে পারেননি। স্ত্রী যা বলেছে আপনি সেটাই রাইট মনে করেছেন, সেটাই ফায়সালা মনে করে দিয়েছেন, এই জন্য তো আপনাকে বলতে হয়, বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে আনলে কটা শাড়ি, ঠিক নয়? মা তাকাবে মুখের দিকে, বলবে বাবা দেরি করলে কেন, বাবা দেরি করলে কেন। তাই বইয়ের কথায় করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। একটা আওয়াজটা বাড়িয়ে দেন, ইকোটা দেন, একটু ইকোটা দেন। মাইকের চেয়ে আমি বেশি চাচাতে পারছি, ঠিক নয় গো? ঠিক ঠিক। তবে আস্তে আস্তে বুঝেন বাবা, কথার গলা যদি না মিলে না, ভালো কথা মাথা থেকে পালিয়ে যায়, একটা দোয়া শোনা মনে পড়বে না। এই সময়তে বিসমিল্লাহ ভুলে যান না, আলহামদুলিল্লাহ দেখেন, যেখানে বলতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সেখানে বাইত বাণী চলছে, ওটা ঝোঁক চলে না। জি, কথা বলে যায়, যা হচ্ছে হোক, আজকে জালসা শেষ, সামনে জালসা আছে সেগুলো তো শোনাবো ভালো করে, কিন্তু টাইমটা মেনটেন করতে হবে, নাহলে আপনারা বসে আছেন, আপনারা যাচ্ছেন না, আরো 1 ঘন্টা শুনবেন মনে আছে নাকি? কে কে শুনবেন 1 ঘন্টা? কতক্ষণ? 2 ঘন্টা? সুবহান আল্লাহ, ফজর আজান এখানে হবে বলছে। কে কে ফজর পর্যন্ত থাকবেন বলেন দেখি? আপনারা থাকেন, আমি থাকবো না। জি, ভালোবাসাটা ওই রকমই তৈরি করতে হবে, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এ বাপ, আর একটা গল্প না বলে মনটা ছটফট করছে। কি গল্প? যুবকরা দেখবেন, এক লোকের জ্বর হয়েছে, জ্বর তো খুব কেঁপে কেঁপে জ্বর। এই জ্বরটাকে কি বলেন? ম্যালেরিয়া, ডেঙ্গু, যে কোনো একটা নাম দিয়ে দেন নাকি? জ্বরে তো অনেক নাম আছে, তো আমরা আঁখিকে নাম দিয়ে রেখেছি কি ডেঙ্গু। ডেঙ্গু জ্বর হয়েছে, খুব কাঁপছে। স্ত্রী স্বামীর সেবা করতে আছে, সেবা করতে আছে, স্বামীটা নায়কের মতো পেয়েছে, ভালো একটা মূল বিষয় পেয়েছে, কারি সাহেব পেয়েছে, আদর করে যায়, আর স্বামীও তাকে ভালোবাসা দেখিয়েছে। তো স্ত্রীদের ভালোবাসা কেমন একটু আপনাকে বুঝায়। স্ত্রী প্রেম দিচ্ছে স্বামীকে, জ্বরে স্বামী থরথর করে কাঁপছে, আর ল্যাপ দিয়ে জোর করে ধরিয়েছে স্বামীর উপরে, স্ত্রী শুয়ে আছে, বলছে ওহ আল্লাহ, তুমি আমার স্বামীর জ্বরটা কমিয়ে দাও, আল্লাহ তুমি আমার স্বামীর জ্বর করিয়ে দাও, কমিয়ে দিয়ে আমাকে হাঁপ দাও, আমার স্বামীকে হাঁপ দাও। এখানে কি বোঝা গেল? যে স্বামীকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, যে স্বামীর অংশ, স্বামীর জ্বরের অংশ নিজের শরীরে নিতে চাইছে। ভালোবাসা আছে? ভালোবাসা আছে? জোরে হ্যাঁ না না বাবা? আপনার স্ত্রী কোনোদিন করেনি তাই হ্যাঁ বলতে পারছেন না? না, এ করবে, কিন্তু প্রত্যেকদিন বাজার থেকে 5 টাকা রসগোল্লা নিয়ে আসতে হবে। জীবনে কোনোদিন একটা মিষ্টি স্বাদ করে খাওয়ালেন না, আর পা টিপে নেবেন, নুনদা টিপা করে টিপবে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আমার কথা নয়, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, বয়স্ক বাবারা বলছেন মৌলভী সাহেব কি ওয়াজ শুরু করেছো? আল্লাহ যেটা বলেছে আপনাকে সেটা বলছি, নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। কেমন প্রমাণ? কেমন প্রমাণ? কেমন প্রমাণ? যেই দিন জিবরিল আলাইহিস সালাম নবী মুহাম্মদের কাছে আসলেন, শুনেছেন, গল্প শুনেছেন,
আসার পর নবীজি তসবিহ তাহলিলে পাগল হয়ে আছেন। নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেছে প্রকাণ্ড দেহ নিয়ে। নবীজিকে বলছেন, হে নবী তুমি পড়ো। নবী বলছেন, কি পড়বো আমি তো পড়তে জানি না। হে নবী পড়ে নাও, পড়ে নাও। নবী বলছেন, কি পড়বো আমি তো জানি না। নবীকে জোর করে যখন চেপে দিয়েছেন, নবীর মুখ থেকে বের হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুনেননি বন্ধুরে আমার? যখন বিশ্ব নবীকে ধরে চাপ দিয়েছেন, নবীর হাত কাঁপতে আরম্ভ করেছে, ঠোঁট কাঁপতে আরম্ভ করেছে, পা কাঁপতে আরম্ভ করেছে, বডি কাঁপতে আরম্ভ করেছে। আল্লাহ কোনোদিন তো এরকম ধাক্কা খায়নি, কোনোদিন এরকম চাপ আমার পড়েনি। নবীজি কাঁপতে 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 বাড়িতে আসছেন। আর আসার পর খাদিজাকে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও, ল্যাপ দিয়ে ঢেকে দাও। ও খাদিজা, আমি ঠান্ডা সহ্য করতে পারি না, আমার যেন ভয় লেগেছে, আমাকে একটু বাঁচিয়ে দাও। বাঁচার চেষ্টা করে না। খাদিজার কাছে নবীজি যখন এসেছেন, ও বিশ্ববাসীরা কান খোলা শুনে নেন, বন্ধুর সঙ্গে কেমন বন্ধুত্ব আছে, স্বামীর সঙ্গে কেমন ভালোবাসা আছে। মা খাদিজা ভিতর থেকে কম্বল নিয়ে আসলেন আর নবীকে ঘরে নিয়ে গেলেন। আর চাপিয়ে দেওয়ার পর যা স্বামী স্ত্রীর বন্ধন আছে, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে হিট করে দেওয়ার জন্য মা খাদিজা জড়িয়ে ধরেছেন, কম্বল চাপিয়ে দিয়েছেন। আর কাঁপতে কাঁপতে নবীজি বলছেন, খাদিজা আমি কি মরে যাব না থেকে যাব আমি বুঝতে পারি না, জানি না। খাদিজারে একবার বলে দাও আমার হওয়ার কারণটা কি, আমার ভাইব্রেশনের কারণটা কি, ঠান্ডা লাগার কারণটা কি, ঠোঁটটা কাঁপার কারণটা কি। স্ত্রী পরামর্শ দিয়ে বলছে, স্বামী গো আপনি যে জায়গায় বসেছিলেন কি কি ঘটনা ঘটে যাক একটু বলে দেন। সঙ্গে সঙ্গে স্ত্রীর সামনে সম্পর্ক কথাগুলো বলতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার, পৃথিবীতে যত বিপদ হোক না কেন, স্ত্রীর সঙ্গে যদি না শেয়ার করেন তো কোনোদিন শান্তি আসে না। আসে? মার্ডার করার পরও আছে, আপনি বলেন স্ত্রী একে মার্ডার করে দিয়েছেন, খবরদার বলিয়েন না, তো সকালে বের হবে। জি, খবরদার বলবেন না। না না না, স্ত্রীকে আজও পর্যন্ত আপনি বিশ্বাস করতে পারেননি। আজকে যদি গোপনীয় একটা বিষয় স্ত্রীকে জানিয়ে রাখেন, কালকে ওপেন করে দিবে, এটা আপনার ভয়। কিন্তু খাদিজা কত বিশ্বাসী মহিলা, কত দামি স্ত্রী নবীর কক্ষে পেয়েছিলেন, নবী জীবনে আপনার পেয়েছিলেন, আল্লাহ তাকে দান করেছিলেন। তো নবীজির সঙ্গে পরামর্শ হচ্ছে, নবীজি কাঁপছেন, খাদিজা জোর করে ধরে আছেন। নবী গো আপনার কাঁপার কারণটা আপনি বলে দেন, কাঁপার দৃষ্টান্ত আপনি বলে দেন। তো নবীর সঙ্গে সঙ্গে মুখটা নড়িয়ে বলছেন, খাদিজা এই থেকে এই ঘটনা আমার ঘটে গিয়েছে, এই থেকে আমার ঘটনা ঘটে গিয়েছে। সম্পূর্ণ ঘটনা শোনার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করেছেন, নবীজি আপনি যে ঘটনাটা বললেন আর আমার কানে যে ঘটনা আমি শুনলাম, এখান থেকে আমি নির্ণয় করতে পেরেছি আপনি কোনোদিন বিপদে পড়বেন না, আপনি কোনোদিন ঠকে যাবেন না, আপনার আল্লাহ আপনাকে কোনোদিন ঠকাবে না। আমি খাদিজা জোর গলায় বলে দিলাম, কোনোদিন আপনি ঠকবেন না। স্ত্রী কত হিম্মতলা কথা বলছেন স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবার একটা যদি আপনি ভুল করে আসেন, তো আপনার স্ত্রী আপনার ভুলটাকে আরো বাড়িয়ে দিয়ে আপনাকে আরো থরথরি কাঁপন ধরিয়ে দেয়। ঠিক বললাম না? নবীজিকে বলছেন, কি বলছেন, ও নবী আপনি যেই ভয়ে কাঁপছেন এটা তো কোনো দূরভাষের ভয় নয়, এই ভয়টা হলো আল্লাহর ভালোবাসার ভয়। নবী গো আপনি কাঁপবেন না, আপনি ভয় পাবেন না, আপনাকে আল্লাহ সাহায্য করবে। ও নবী শুনে নিন, এই জন্য আপনাকে সাহায্য করবে আল্লাহ, আপনাকে এর জন্য সাহায্যের ফর্মুলা দিয়ে দেবে। নবী গো আপনি আল্লাহর ভালোবাসা প্রিয় বান্দা বান্দীদেরকে দেখেন, গরিবের দেখাশোনা করেন, ইয়াতিমকে দেখাশোনা করেন, মাদ্রাসা মসজিদে দান খায়রাত করেন, বিধবার জন্য পাগল হয়ে যান। ওগো নবী মুহাম্মদ যে এত ভালো ভালো কাজ করে সেই কোনো দিন ক্ষতির মধ্যে পড়তে পারে না। অবশ্যই আপনাকে আল্লাহ সাহায্য করবে, সেটা আপনি জানেন না। নবীজিকে সান্ত্বনা দিয়ে দিলেন। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলেন। এত দুঃখের সময়, বিপদের সময় মা খাদিজা নবীর সঙ্গে এমন ভদ্রতা দেখালেন, স্বামীর হিম্মত বেড়ে গেল, নবী মুহাম্মদের হিম্মত বেড়ে গেল, গরম ফিরে আসলো। তারপরেও নবীজি বলছেন, খাদিজা আমার মনটা কার একটু শক্ত করে দেওয়ার জন্য একটু কবিরাজের কাছে নিয়ে চলো, একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক্তারের কাছে নিয়ে চলতে আরম্ভ করলেন। এমন একজন ডাক্তারের কাছে নিয়ে গেলেন যে ডাক্তারের নাম হলো ওয়ারাকা বিন নাওফাল। নামটা কি বললাম?
ওয়ারাকা বিন নওফাল এই পণ্ডিতের কাছে গিয়ে, এই কবিরাজের কাছে গিয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সম্পূর্ণ ডিটেইলস গল্পটা খুলে বললেন। যখনই খুলে বলে দেওয়া হলো, ওয়ারাকা বিন নওফাল মাথা টনকে বলছে, খাদিজা তোমার কপাল খুলে গিয়েছে, তোমার কপাল খুলে গিয়েছে, তুমি নিশ্চয়ই একটা ভালো স্বামীকে খুঁজতে পেরেছো। এই লোকটা সাধারণ লোক নয়, আখিরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দোলে চলছো ফিরছো, নামাজি পড়ছো না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দোলে চলছো ফিরছো, পর্দা করছো না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন তারে বেল লেগেছিল জি ভাই? হ্যাঁ? একজন ক্যান্সারে আক্রান্ত রোগী জীবনটাকে ধন্য করার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দান নিব, দোয়া করব। মাশাআল্লাহ, বক্তা মারার পর দাদা ও যতক্ষণ মিলাতেই পারলাম না, এদিক মিলাবো না এদিক মিলাবো না, মাথা মিলাবো, অত সহজে বক্তব্য হয় না। আজকে আমার মান সম্মান ক্লিক। এই মোবাইলে যত জালসা যাচ্ছে সবাই কমেন্ট করে বলবে, মুলি সাহেব এটাই তোমার সবথেকে জালসা খারাপ হয়েছে। এটাই আমার ভয়। ইউটিউব না থাকলে কিছু ছিল না, এখানে সেরে চলে যেতাম। আর দেখেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এই বাবজান শুনুন, নবীকে জড়িয়ে ধরে ডাক্তারের বাড়িতে ঘুরিয়ে নিয়েছে আর বলছেন, ও স্বামী, আমার কত কপাল ভালো যে তোমার মতো নবীকে আমার স্বামী বানিয়েছে। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরে আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, নবীজির সঙ্গে পরামর্শ করছেন আর বলছেন, স্বামী গো, আমার টার্গেটের সঙ্গে আমার ভাইয়ের টার্গেট মিললো কিনা, কবিরাজের টার্গেট মিললো কিনা বলে দেন। নবী মাথা নড়াচ্ছেন আর বলছেন, খাদিজা তোমার মতো বউ না পেলে তো আমি আজকে আরো অসুস্থ হয়ে যেতাম। তোমার মতো ভাগ্যবতী আমার স্ত্রী না হলে আমার জীবনটা শেষ হয়ে যেত। খাদিজা রে, তার জন্য তো তোমার পরে আমার এত এত ভক্তি আছে, এত ময়া দয়া আছে রে খাদিজা। যখন আমি বিপদে ছিলাম তখন তুমি আমাকে সাহায্য করেছ। খাদিজা, আমি যতদিন বাঁচবো তুমি আমাকে সাহায্য করে যাবে, তুমি যতদিন থাকবে তুমি আমাকে সাহায্য করে যাবে। খাদিজা রে, এই জন্য তো তোমার জন্য বাইরে আমি দিন কাটাতে পারি না। অনেক মহব্বতের কথা পিছনে বলতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার, নবীজি বলছেন, খাদিজা নেককার স্ত্রী যদি বাড়িতে থাকে স্বামীর টেনশন হবে না, হবে না, হবে না। সারাদিন মাঠে খাটছে কিন্তু স্বামীর একটা টেনশন নাই যে আমার স্ত্রী কাউকে নিয়ে পালিয়ে যাবে, কারোর সঙ্গে ফোনে কথা বলবে, এরকম টেনশন